কি নাম তোমার? মেঘ। আকাশে তো কোনো মেঘ নেই। আচ্ছা, আমি বোধহয় তোমাকে চিনি। তোমার নাম জানো কি? মেহের। মেহের। আমি যদি ভুল না হয়ে থাকি আপনি মিস্টার সায়ান। তুমি মির্জা আঙ্কেলের মেয়ে। ছোটবেলায় যখন দাদু বাড়িতে অনেক আসতাম তখন তোমাদের বাড়িতে যেতাম। তুমি অনেক বড় হয়ে গেছো। আপনিও যেহেতু ছোট নেই, আপনার সাথে সাথে সমসাময়িক প্রকৃতি, প্রাণ সবকিছুই বেড়ে উঠবে। এটাই তো স্বাভাবিক, তাই না? উত্তরটা সুন্দর, সাথে ফিলোসফিক্যাল। আমাদের চারপাশে সবকিছুরই একটা দার্শনিক ব্যাখ্যা রয়েছে। কিন্তু আমার মতো এমবিএ করা কাঠখোট্টা কমার্সের একজন স্টুডেন্টের কাছে ফিলোসফি খুব টাফ। নিজেকে ছোট করছেন কেন? প্রত্যেকেই নিজের জায়গায় সেরা। এখন আপনি যদি একটা মাছকে তালগাছ বেয়ে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন, তাহলে তো সে সারা জীবন নিজেকে অপদার্থই ভাববে। বাহ, কথাটা বেশ সুন্দর বলেছো। কথাটা আমার না, আইনস্টাইনের। কথাটা জারি হোক, শুনতে ভালো লেগেছে। আসে, কষ্ট করে উপরে আসলেন কেন? বাসায় গিয়ে বসতেন। যার জন্য আসলাম সেই যদি বাসায় না থাকে তাহলে বাসায় গিয়ে খিলাম, তাই সোজা ছাদে চলে আসলাম। তোমার কিন্তু অনেক ধৈর্য। ধৈর্য? এই যে এতগুলো কবুতর একাই দেখাশোনা করো। শখের জিনিসের প্রতি ধৈর্য এমনিতেই চলে আসে। তবে জানো, আমি এত কবুতর একসঙ্গে আগে কখনো দেখিনি। আরো ছিল, অনেকগুলো শোকে মারা গেছে। ভেরি স্যাড। আমার দাদার অনেক শখ ছিল কবুতর পালা। ছোটবেলা দাদার কোলে চড়ে কত কবুতরকে খাবার দিয়েছি, সেখান থেকেই আমার শখের শুরু। শখের জিনিস তো সবারই থাকে, কিন্তু কয়জন পারে এটা আগলে রাখতে? জানি না কতটুকু পারি, কিন্তু চেষ্টা করি। এখানে বিভিন্ন জাতের কবুতর আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। কি ব্যাপার, এমনি সময় তো অনেক পটর পটর করে, এখন চুপচাপ কেন? এলাকার কাউকে চিনি না তো, আনইজি লাগছে। এলাকার কাউকে চেনেন না তো কি হয়েছে? আমাকে তো চেনেন, নাকি আমার সাথেও কথা বলতে আনইজি লাগছে? আমাকে দে। কি? আমাকে দে, আমি দিয়ে দিচ্ছি। বুঝলাম না, এতক্ষণ তো মানে ঠেলেও পাঠানো যাইতেছে না, আর এখন কত চাওয়া মারে দে ঘটনা কি? আরে এতক্ষণ মুড ছিল না, এখন মুড আসছে। দে। এতক্ষণ মেহের ছিল না, এখন মেহের আসছে। বেশি কথা বলিস না। পড়ে যাবো কিন্তু। একটা মাংস দিব, একটু ঝোল দিব, আর একটু ঝোল দেই। এতক্ষণ লাগে লইব, মাংসের বয়ে রয়েছে না। আরে আমার তো দেয়া শেষ হয় না। আরে পারবো না তো তুমি। আরে আমি সবাইকে দিব। আর পারবা না তো। আরে আমি বলতেছি তো। কইছিলাম পারবা না। ওরে বাবা, পান। আপনি পান খান না? আমার ব্লাড ফোবিয়া আছে। রক্ত দেখে ভয় পাওয়ার সাথে পান খাওয়ার সম্পর্ক কি? আছে, সম্পর্ক আছে। যারা পান খায় তাদের দাঁত, জিহ্বা, ঠোঁট সব লাল হয়ে থাকে, রক্তের মতো লাল। দেখতে রক্ত চোষা ভ্যাম্পায়ারের মতো লাগে। তাহলে তো আপনার আমাকেও এখন ভ্যাম্পায়ারের মতন লাগার কথা, তাই না? না, আপনাকে আমার এঞ্জেলের মতো লাগে। আপনার পাঞ্জাবের দাগটা এখনো যায়নি, আপনি পরিষ্কার করেন নাই? 20 মিনিট ধরে পরিষ্কার করার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। আসল জিনিস দিয়ে পরিষ্কার না করলে কোনো লাভ হবে? বাদল ভাই, একটু এদিকে আসবা। আমাকে এক ফালে লেবু আর একটু ব্লিচিং পাউডার এনে দাও না। কাউন তো শেষ, কারণ লেবু দিয়ে কি করবা? দাও তো। পারবেন তাই দিচ্ছি, কিন্তু ঠিকঠাক ভাবে খাবার দিবেন আর ওদের থাকার জন্য সুন্দর একটা বাসার ব্যবস্থা করবেন। ওদের যদি কিছু হয় তাহলে কিন্তু আপনার খবর আছে। আমি যদি ওদের অবহেলা করি, তুমি বুঝবে কি করে? আমি ঠিকই বুঝতে পারবো, ওরা হচ্ছে আমার সন্তানের মতো। ওদের যদি কষ্ট হয় আমি ঠিকই বুঝতে পারবো। আপনি কি পাগল? আমাকে দেখে কি তাই মনে হয়? আপনি না কাল ঢাকা গেলেন, এর মধ্যে আবার চলে আসলেন। চলে আসলাম। এখন বলো, কি বলবো? তুমি না বললে দেখা হলে বলবে। তোকে কথার কথা বলেছি। না না না, তোমাকে আমি যতটুকু চিনি তুমি অনেক ভেবে চিন্তে কথা বলো। অযথা কথা বলার মেয়ে তুমি না। কোথায় যেন ছিলাম আমরা? নেটওয়ার্ক বিজি। কিসের নেটওয়ার্ক? কে বিজি করে রেখেছে? নেটওয়ার্কে কে আছে? মানুষ যখন কাউকে নিয়ে অনেক বেশি চিন্তা করে তখন বিক্ষিপ্ত ভাবে নানা ধরনের চিন্তা মাথায় আসে। তারপর ধীরে ধীরে এই বিক্ষিপ্ত চিন্তাগুলো মাথা থেকে সরে যে মানুষ শুধু সেই মানুষটাকে ফোকাস করে। কি ব্যাপার, তাকিয়ে আছেন যে? দেখছি তোমার বিক্ষিপ্ত চিন্তাগুলো কত সুন্দর। কি ব্যাপার, ওরা কোনো কথা বলছে না কেন? এবারে বোবাই ধরছে, বোম মারলেও আর মুখ দিয়ে কথা বেরিয়ে বল। এরকম চুপ করে বসে আছিস কেন? খা। হ্যাঁ, দেখে লাভ না, এটা তো হলো নতুন স্টাইল। আপনি তো জানেন না, এখন তো আর প্লেট কিচ্ছু ইউজ করে না, সবাই টেবিলেই খায়।